ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন তওবা করো। বলে কেমন তওবা? সকালে তওবা করলা, বিকালে আবার গুনাহ করলা, একটু আগে তওবা করলা, 5 মিনিট পরে গুনাহ করলা, সন্ধ্যায় তওবা করলা, রাতের বেলা গুনাহ করলা। বলে এমন তওবা না, না। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করবা। একনিষ্ঠ তওবাটা কি? আল্লাহ বলেন এমন তওবা যেই তওবাটা তোমার মন থেকে হবে, একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য হবে না। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। এমন তওবা করবা যেই তওবা করার পর তোমার আর গুনাহ করতে মন চাইবে না, যেই তওবা করার পর তোমার নাফরমানি করতে মন চাইবে না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের জন্য 2টা পুরস্কার রেখেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমাদের জন্য 2টা পুরস্কার রেখেছেন। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 1 নম্বর পুরস্কার, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করে, আমার আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। কয় নাম্বার গেল? 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। কয় নাম্বার পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন কোন বান্দা আমি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করবে, আমি আল্লাহর কাছে ভালোভাবে তওবা করার পর 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করাবো।
তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার বলতে পারেন হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, এত পরিমাণে গুনাহ করেছি, গুনাহ করার পরে আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি এখন সারা জীবন গুনাহ করেছি, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি আমার আল্লাহকে তওবা কবুল করবে কিনা? আপনার মনের মধ্যে সন্দেহ হতে পারে আমি আল্লাহর কাছে এখন যদি তওবা করি আল্লাহ কবুল করবে কিনা? বলে কেন? সারা জীবন গুনাহ করেছি, এখন তওবা করলে আল্লাহ কবুল করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে 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 বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি উম্মতদেরকে জানান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন ওই ব্যক্তি ওই বান্দাদেরকে আপনি জানান যে বান্দারা জীবনে অনেক গুনাহ করেছে, গুনাহ করে করে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, গুনাহ করেছে, বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ বয়স হওয়ার পর ওই বান্দার টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা? আল্লাহ ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা জীবনে যতই গুনাহ করো না কেন, গুনাহ করে করে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বান্দা ক্ষমা চাও। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ আমার বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে বান্দা তোমার ক্ষমা চাইতে দেরি হবে, এই আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল। দুনিয়ার বাবা মায়ের মহব্বত, একজন সন্তান মারা গেলে বাবা মায়ের কষ্ট লাগে কি লাগে না? কেন? বলে কি বাবা মায়ের অনেক মায়া, সন্তানের প্রতি অনেক ভালোবাসা। 100% মহব্বতের মধ্যে আল্লাহ পাক 99% ভালোবাসা মায়া রেখে 1% ভালোবাসা মায়া দুনিয়ার মানুষকে দিয়েছেন। এই জন্যই দুনিয়ার মানুষ সন্তানকে, ভাইকে, বাবা মাকে, চাচা চাচিকে এত মহব্বত করতে পারে। আল্লাহর কাছে যে আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে, ওই আল্লাহর কি আমাদের প্রতি মায়া মহব্বত নাই? জোরে বলেন নাই? তাহলে ওই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? নবীজি বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে রোলাদারি করে তওবা করে, নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর কাছে কোন ব্যক্তি তওবা করলে ওই ব্যক্তি এমন হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই। একজন ব্যক্তির গুনাহ না থাকলে সে যেরকম ভাবে নিষ্পাপ থাকে, আল্লাহর কাছে কোনো ব্যক্তি তওবা করলে ওই ব্যক্তিও নিষ্পাপ হয়ে যায়। এই জন্য তওবা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার
পাত না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আজকে আমরা তিনটি বিষয়ের তাফসীর শুনলাম। কয়টি বিষয়? এক নাম্বার বিষয়, দুনিয়ার মৃত্যুর পরে মানুষ কোন বিষয় নিয়ে আল্লাহর কাছে আফসোস করবে? নেক আমলের জন্য। কিসের জন্য? নেক আমলের জন্য। দুই নাম্বার বিষয়, কি নিয়ে আফসোস করবে? দান সদকা নিয়ে। তিন নাম্বার বিষয়, কি নিয়ে আফসোস করবে? তওবা নিয়ে। কি নিয়ে? এগুলো করবেন, ঈমানের উপর অটল থাকবেন। এগুলো করলে কবরে গিয়ে আপনার আফসোস করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুনাজাত দিয়ে শেষ করে দিই নাকি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين يا الله এশারের নামাজ আদায় করে আয় আল্লাহ দীর্ঘ সময় বসে বসে তোমার বান্দারা তোমার কালামুল্লাহ শরীফের তাফসীর শুনেছে। আয় আল্লাহ নবীর কথা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আয় আল্লাহ নামাজ আয় আল্লাহ বয়ান সহ জীবনে যত নেক আমল করেছি, দান সদকা করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে সব নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ জানি না কোন হালতে আছে, কে অবস্থায় মাওলা গো, অন্ধকার কবরে পিতা মাতাকে রেখে দিয়ে চলে এসেছে। আয় আল্লাহ কি অবস্থা আছে, কেমন আছে আমরা কিছুই জানি না। মেহেরবানি করে আমাদের পিতা মাতার জিন্দেগির সকল গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি, আয় আল্লাহ আমরা জানি না কার মনে কি আশা কি ভরসা কি মাকসাদ, আয় আল্লাহ
আমাদের সকলের মনের নেক আশাগুলি আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ মাওলা গো, প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে মাওলা। আয় আল্লাহ, আপনার রহমতের দিকে যখন তাকাই, আপনার রহমতের দরওয়াজার দিকে তাকাইলে আয় আল্লাহ জান্নাতের আশা করতে পারি মাওলা গো। আমাদের জিন্দেগির গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, দুনিয়ার একজন মানুষের কাছে চাইলে ওই মানুষটা যদি না দেয়, আরেকজন মানুষের কাছে যাওয়া যায়, ওই মানুষটাও যদি না দেয় আরেকজন মানুষের কাছে যাওয়া যায়, ওই মানুষটাও যদি না দেয় আরেকজন মানুষের কাছে যাওয়া যায়। আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। তুমি ক্ষমা করলেও তোমার কাছে যাইতে হবে, না করলেও যাইতে হবে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দে রব্বুল আলামিন। আল্লাহ, এত আদর করে বান্দা বানাইয়া কিভাবে আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন রে মাওলা। আয় আল্লাহ, এত মহব্বত করে আপনি বান্দা বানাইছেন, আপনার মহব্বতের বান্দাদেরকে আপনি কিভাবে জাহান্নামে দিবেন? মেহেরবানি করে কবরে যাওয়ার আগে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবী তাদের অভাবকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যার যে নেক মাকাসিদ রয়েছে আল্লাহ, নেক মাকাসিদগুলো পূর্ণ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো আপনি পূরণ করেন। জীবনে একবার হলেও আপনার ঘর বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। নবীর দরজার সামনে দাঁড়াইয়া, আয় আল্লাহ, নবীর রওজার সামনে দাঁড়াইয়া মনের কাকুতি মিশাইয়া, মনের মাধুরী মিশাইয়া, আয় আল্লাহ, আপনার নবীর সামনে রওজার সামনে আমাদেরকে সালাম জানানোর তৌফিক দান করে দিয়ে
আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দেন মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ যে তিনটি বিষয় আলোচনা হয়েছে, আমাকে আপনাদের সকলকে, আয় আল্লাহ আমাদের সকলকে তিনটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বাবা মায়ের জন্য পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। আয় আল্লাহ, মৃত্যু একদিন আসবে, ওই মৃত্যুর কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে আপনি জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।